দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়াও আশেপাশে অনেক কোল মাইন্সও হবে। আমি আমেদনগর যে জায়গাটা, আমেদপুর, যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। তাতে কী হবে? তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। প্লাস দেউচা পাঁচমি তো আপনাদের একটা পুরো কী আর বলবো, এটা একদম আপনাদের রত্ন এবং সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে, তার প্রসেস চলছে। এছাড়াও যেটা বাসাল্ট পাথর মাইনিংয়ের কাজও শুরু হয়েছে গভর্নমেন্টের যে জায়গা আছে তাতে। আমি দেউচা পাঁচমির সকল আদিবাসী ভাই বোনেদের, সংখ্যালঘু ভাই বোনেদের, তাছাড়াও যারা আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে তারা আমাদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ চালু করেছি তাতে তারা অংশগ্রহণ করেছেন। স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা 19 কোটি টাকা খরচা করছি, যাতে রাস্তা, পানীয় জল, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, জাহের থান, স্কুল, শিশু উদ্যান, ইলেকট্রিসিটি সব হয়। হসপিটালও করে দেবো, ওটা আমি আলাদা করে করব। 326, একটা তো হচ্ছে 12 একর জায়গায় বেসাল্ট পাথর মাইনিং হচ্ছে। এছাড়াও 314 একর জমিতে ব্যাসল্ট পাথর মাইনিংয়ের কাজের জন্য টেন্ডার করা হচ্ছে। ভূগর্ভস্থ কোল মাইনিংয়ের জন্য 2024 সালের ডিসেম্বর মাসে গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে, যাতে কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি না হয়। আশা করি খুব তাড়াতাড়ি এটা সেটেলড হবে। এছাড়াও রিহ্যাবিলিটেশন প্যাকেজের মধ্যে টাকা ঘরটর ছাড়াও 1482 জনকে চাকরিও দিয়েছে ডিএম এবং পুলিশ মিলে। এখনো পর্যন্ত 37টি স্যান্ড মাইনিং ব্লক, প্রায় 198 হেক্টর জমি অকশন করা হয়েছে এবং চালু হয়েছে। আরও 2টি মাইনিং ব্লক অকশন করা হচ্ছে, শীঘ্রই চালু হবে। মোকাদম নগরে 72 একরের বেশি জমির ওপর ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং স্থানীয় মানুষরা চাকরি পেয়েছে। 178 একর জমির ওপর হাটগাছা, জেটিয়া, ব্ল্যাকস্টোন মাইন চালু করা হয়েছে। 1347 একর জমির ওপর বিনোদপুর, ভবানীপুর কোল মাইনের জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রসপেক্টিং মাইনিং লিজ দেওয়া হয়েছে। ইয়েস। কাষ্টা পূর্ব কোল ব্লক এবং খাগড়া জয়দেব কোল ব্লকে মাইনিং লিজ দেওয়ার প্রসেস চলছে। এতে তো কর্মসংস্থান হুড় করে বাড়বে। তো আমার যে ভাই বোনেরা আজকে অত্যাচারিত হচ্ছে, বাইরে পড়ে আছে, তারাও ফিরে আসলে তাদেরও বিভিন্ন কাজে লাগান, অনেক সুযোগ আছে। যখন কোভিড হয়েছিল আমরা তো অনেক হেল্প করেছিলাম। একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে তাকে নিয়ে আসি, তার পরিবারকে সাহায্য করি, এই কাজগুলো আমরা করে থাকি। শান্তিনিকেতনের ট্যুরিস্ট লজের মানোন্নয়নে আমরা প্রায় 10 কোটি টাকা খরচ করেছি। 31শে মার্চ 2026-এর মধ্যে শেষ হবে। আমি মনে করি ডিসেম্বরের মধ্যে শান্তনু এটা বলে দিও ইন্দ্রনীলকে শেষ করতে। রাঙাবিতান 2 ট্যুরিস্ট কমপ্লেক্স আরও 20 কোটি 42 লক্ষ টাকা দেওয়া হয়েছে। প্রথমটা তো আমি করে গেছি 2016-তে, দ্বিতীয়টাও হচ্ছে, এখানেও অনেকগুলো কটেজ থাকবে। তারাবিতান পর্যটক কেন্দ্রের মান উন্নয়নে 84 লক্ষ টাকা কাজ চলছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। আর বাউল বিতানের খবরটা কি? ম্যাডাম, তারাবিতানের কাজ শেষ হয়ে গেছে, তারাবিতানের ওখানে থাকা শুরু করে দিয়েছে, ওটা ফুললি অপারেশনাল আছে। অপারেশনাল আছে। আর বাউল বিতানে ম্যাডাম সামান্য কিছু কাজ বাকি আছে, সেটা আমাদের কালকে কথা হচ্ছিল। আমাদের সেক্রেটারি যিনি আমাদের ট্যুরিজম আছেন উনি বলেছেন খুব তাড়াতাড়ি কাজটি শেষ হয়ে যাবে, ইমিডিয়েট করবে। রাইট ম্যাম। পুজোর সময় লোকেরা বেড়াতে আসবে, তো আগে শেষ হয়ে গেলে তোমাদের ইনকামও বাড়বে। লাভপুরে হাসুলি ব্লকের উন্নয়নে 2 কোটি 47 লক্ষ টাকার ডিপিআর তৈরির কাজ চলছে। লাভপুরে ফুল্লোরা তলার উন্নয়নে দ্বিতীয় পর্যায়ে আরও প্রায় 2 কোটি টাকা দেওয়া হচ্ছে, 1 কোটি 88 লক্ষ টাকা, এবং সেটার ডিপিআর তৈরি হচ্ছে। ম্যাডাম, আগে 1 কোটি টাকা দিয়েছেন, তার কাজ হয়েছে, আমি দেখে এসেছি। এবার হচ্ছে রিলিজিয়াস সার্কিট 2টো হাতে নেওয়া হয়েছে। এটা আপনারা জেনে রাখুন, বীরভূমের মানুষের জন্য সবার জানা উচিত। একতারার সুরে
এটা একটা রিলিজিয়াস সার্কিট হচ্ছে। এটা হচ্ছে রাঙ্গাবিতান বোলপুর থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, রাইট ম্যাম, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালী সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, তো মানে ওই সার্কিটে থাকবে। 2 হচ্ছে আর একটা সার্কিট হাতে নেওয়া হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে মাদলের তালে। হ্যাঁ ম্যাডাম, যেহেতু ধামসা মাদল আমাদের আদিবাসী ভাই বোনেদের খুব প্রিয়, আমাদেরও প্রিয়। রাঙ্গাবিতান বোলপুর থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, আকালিপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কল্লেশ্বর শিব মন্দির, এছাড়াও আমাদের পাথরচাপড়ি ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, রাইট ম্যাডাম, বক্রেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, আমাদের তারাপীঠ ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে, তারও কাজ চলছে। এবং তারাপীঠের জন্য আমি যতদূর জানি আরও টাকা দেওয়া হয়েছে, প্রায় 2 কোটির ওপর টাকা দেওয়া হয়েছে, যেটা ওদের আরও কিছু কাজ করবার জন্য।